ডিএনএ রিপোর্ট বের করে অবশেষে মুক্তি মাসি এবং সেনাপতির সমস্ত ষড়যন্ত্রের পর্দাফাশ করলো কম্পাস। রেগে গেল বিহান। কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে থাকে কম্পাসের বন্ধুরা, আর তখনই কম্পাসের জন্য অপেক্ষা করতে থাকে। কম্পাসও চলে আসে। এক্সট্রিমলি সরি, আমার আসলে একটু দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে ইমিডিয়েটলি এক্ষুনি এখান থেকে বের হতে হবে। এখন বলে ওঠে, তা আমরা কোথায় যাব কম্পাস? এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? কম্পাস তখন বলে, এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওই বদলোকের ফ্যাক্টরিতে আমাদেরকে যেতে হবে। ও কি কি ওষুধ বানায় ওগুলোর স্যাম্পল আমাদেরকে কালেক্ট করতে হবে। দাঁড়া, আমি তোদেরকে ছবি দেখাই। এই বলেই তখন ডিকের ছবি দেখাতে শুরু করে। এদিকে জিৎ তখন বলে, এ তো বড় ধরনের ক্রিমিনাল, এর সঙ্গে তো আমরা পেরে উঠতে পারবো না। ওর ফ্যাক্টরিতে যদি যাই, একবার যদি ধরা পড়ে যায়, তো একবার ভেবে দেখেছিস কম্পাস, সব কিছু শেষ হয়ে যাবে। কম্পাস তখন বলে, তোরা কি ভয় পাচ্ছিস নাকি? ভয় পেলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না। তোরা কি আমার সঙ্গে যাবি না? তখনই কম্পাসের বন্ধুরা বলে, না আমরা তো অবশ্যই তোর সঙ্গে যাব, কিন্তু একটা কথা, তবু আমাদের ভয় লাগছে। দেখ কম্পাস, এই লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস, আর তার মধ্যে রাতের অন্ধকারে তার ফ্যাক্টরিতে আমরা যাচ্ছি। একবার ধরা পড়ে গেলে কি হবে একবার ভেবে দেখেছিস? আমাদের চিন্তা করছি না, তোর চিন্তা আমরা করছি। কম্পাস তখন বলে, এভাবে চিন্তা করলে হবে না, আমাদেরকে বের হতে হবে। এই বলে তখন কম্পাস তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঘরের মধ্যে মাহি ফোন করে মোনালিসা ফোন করে বলে, মাহি, আমি কিন্তু একটা বড় সড়ো একটা গেটওয়ের আয়োজন করছি, একটা পার্টির আয়োজন করছি। সেখানে অনেক খাওয়া দাওয়া হবে, নাচ গান সকল কিছুই হবে, শুধু বিহান থাকবে। মাহি, তোমাকে কিন্তু অবশ্যই থাকতে হবে। মাহি তখন বলে, মোনাদি, আমি তো থাকতে চাই, কিন্তু একটা কথা, সেখানে যদি কম্পাস থাকে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আর একবার যদি জানতে পারে আমরা এই পার্টিতে অ্যারেঞ্জমেন্ট করব বা অ্যাটেন্ড করব, তাহলে বাড়ির কেউ আমাদেরকে যেতে দিবে না। কিছুক্ষণ পরই সেনাপতি চলে আসে। সেনাপতি দরজার আড়াল থেকে সমস্ত কথাই শুনতে থাকে। এদিকে মোনালিসা মাহিকে বলে, কম্পাস যেন কোনোভাবে এই পার্টির মধ্যে না আসে, তোমাকে সেই বিষয়ে হ্যান্ডেল করতে হবে। মাহি তখন বলে, আমি দেখছি কি করা যায়, আমি কম্পাসকে আটকানোর চেষ্টা করব। কিছুক্ষণ পরে ফোন রাখার পর সেখানে সেনাপতি এসে বলে, বাবা, বাড়িতে পার্টির আয়োজন করা হচ্ছে। আর মাহি এই কথা শুনে ভীষণই ভয় পেয়ে যায়। তখন এবার সেনাপতি বলে ওঠে, পার্টির আয়োজন যেহেতু করছোই তোমরা, তাহলে আমাকেও রাখতে পারো। এসব বিয়ার ফিয়ার না আমার খেতে ভীষণ ভালো লাগে, আমাকেও তোমাদের সঙ্গে জয়ী করে নাও। এ বলেই তখন সেনাপতির সঙ্গে অরিন মাহি দুজনে হাতে হাত মিলে। সেনাপতি তখন মাহির দিকে তাকিয়ে বলে, আমি কিন্তু সবটাই শুনেছি, তোমাদের শত্রু হলো কম্পাস, তাই তো? তোমরা চাচ্ছ কম্পাস যেন এই বাড়ি ছেড়ে চলে যায়, আর আমিও তো এটাই চাই। আমরা একসঙ্গে কাজ করলে কাজটা আর একটু সহজ হয়ে যাবে না? অন্যদিকে দেখা যাবে কম্পাস তার বন্ধুবান্ধব সেই ফ্যাক্টরিতে চলে আসে। ফ্যাক্টরিতে এসেই তখন তার বন্ধুবান্ধব সকলেই দেয়াল টপকাতে শুরু করে। হঠাৎ করে সেখানে থাকা সিকিউরিটি গার্ড কিছু একটার আওয়াজ শুনতে পায়, আর আওয়াজ শুনেই পিছনে এসে দাঁড়িয়ে থাকে। এদিকে তখনই সেনাপতি মাহিকে সব কিছুই খুলে বলে, তুমি শুধু আমার উপর দায়িত্বটা দাও, তারপর আমি দেখো কি করি। বাড়িতে বিয়ার খাবো, একটা পার্টির আয়োজন করব। রশ্মিকা তখন সেখানে চলে আসে। রশ্মিকা এসে এইসব কিছু জানতে পেরে মাহির উপর রাগারাগি শুরু করে দেয়। এদিকে মাহি ভয়ে পেতে থাকে। তখনই আবার রশ্মিকা বলে ওঠে, তোরা আসলে কি মানুষ হবি না কোনোদিন? আমার ঘেন্না লাগছে এরকম একটা ছেলের সঙ্গে তোরা হাত মিলিয়ে তোরা বিয়ার খাবি। আর এই যে তোমাকে আমি বলছি, আমার ঘরে হুটহাট করে এই ঘরে ঢুকবে না তুমি, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। আমিও তো এই ঘরে থাকি, তাই না? হ্যাঁ? তখনই মাহি বলে, এরকমটা কেন করছিস? হ্যাঁ, কম্পাসের জন্য? কম্পাসের নাম বলাতে একদম রেগে ফুলে যাচ্ছে। রশ্মিকা তখন বলে, না, কম্পাসের নাম বলার জন্য না। এই বাড়িতে কেউ কম্পাসকে পছন্দ করে না, খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমাদের বাড়িতে বিয়ার খাবে তুমি, উড়ে এসে জুড়ে বসেছো, তার মধ্যে এইসব কথা বলছো, এক্ষুনি বের হয়ে যাও। এদিকে দেখা যাবে যে কম্পাসটা ধরা পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে কম্পাসটা সেখান থেকে পালিয়ে যায়, একটা ঘরে চলে আসে। ঘরে এসে তখন সমস্ত বাক্সগুলোকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে, কিছু ওষুধপত্র পেয়ে যায়, কিন্তু সেখান থেকে কোনো কিছুই বুঝতে পারছে না। কম্পাস তখন বলে, এই ওষুধগুলো নিয়ে নে, আমরা এগুলোকে টেস্ট করব, আমরা এগুলোকে ল্যাব টেস্ট করলে সব জানতে পারবো। এখন সাধারণ চোখে দেখে আমরা কিছুই বলতে পারবো না, সব কিছুই এখন চোখে দেখে করা সম্ভব নয়, কোনটা আসল কোনটা নকল এটা আমরা এখনও ভালো করে বুঝতে পারবো না। এ বলেই তখন সকলেই সে ওষুধপত্রগুলো নেওয়া শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে বাজে এক বিপত্তি। হঠাৎ করে সেই রুমের লাইট জ্বলে ওঠে, আর এতে করে কম্পাস ভয় পেয়ে যায়। কম্পাস তখন বলে, পালা পালা পালা, এক্ষুনি পালা, না হলে কিন্তু ধরা পড়ে যাব। কম্পাস এবং তার বন্ধুবান্ধবরা সেখান থেকে পালাতে যাবে, কিন্তু তখনই বাজে বিপত্তি। কিছুক্ষণ পরে সেখানে ডিকের সমস্ত লোকেরা চলে আসে, আর তাদের দিকে বন্দুক তাক করে, আর ডিকের মুখোমুখি হয়ে যায় কম্পাস। ডিকে তখন আস্তে আস্তে কম্পাসের কাছে আসে বলে, আই লাইক ইট,
আমরা জানতাম, আমি জানতাম যে তুমি এখানে আসবে, আর সেজন্যই তো আমিও এসে পড়েছি, তোমার আমার কথা হবে। এদিকে কিছুক্ষণ পরই সেখানে আবার চলে আসে রুদ্র আর মেঘমালা, আর এসে বলে, কি ব্যাপার রশ্মিকা, এভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? রশ্মিকা সব কিছুই খুলে বলি, এই ছেলে নাকি বিয়ার খাবে। আর এদিকে তখনই আবার মেঘমালা বলে ওঠে, তোমার শত্রু কম্পাস, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কম্পাসের সঙ্গে পাঙ্গা নিয়ে পারবে না। এবারের অনেকে কম্পাসের শত্রু, কিন্তু কম্পাসের যে দলের লোকেরা আছে তারা কিন্তু খুবই শক্তিশালী, সেটা কি তুমি জানো নাকি? আর আমি কিন্তু জানি কলেজে তোমাকে কম্পাস কীভাবে নাকানি চুবানি খাইয়েছে, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ো। সেখান থেকে চলে যায় সেনাপতি। আর তখনই মাহিকে মেঘমালা বলে ওঠে, এভাবে না তোরা শেষ হয়ে যাবি। কি ভেবেছিলি একটা ভালো মানুষও তো জোটাতে পারলি না? যে বন্ধু জুটিয়েছিস না, সবগুলোই তোদের মতো এরকম বদ চরিত্রহীন। এদিকে কম্পাসের বন্ধু বান্ধবদেরকে বলে, তোমরা এখন চলে যাও, কম্পাসের সঙ্গে আলাদা করে কথা হবে। কম্পাসের বন্ধু জিৎ তখন বলে ওঠে, কম্পাস তোকে ছাড়া আমি কোথাও যাব না। কম্পাস বলে, যা না, আমার কিছু করবে না। এ বলেই তখন ডিকের লোকেরা কম্পাসের বন্ধুদেরকে একটা ঘরে নিয়ে এসে তাদেরকে আটকে দেয় এবং বলে, তোমরা এখানেই থাকো, কথা শেষ হলে নিশ্চয়ই ছাড়া পেয়ে যাবে। ডিকে বসে বলে, আই লাইক ইট। আমি না দেখি অবাক হয়ে যাচ্ছি, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। সামান্য একটা ফর্মুলার জন্য তুমি কতটা কষ্ট করতে পারো, তাই না? আর আমি আগে থেকে সন্দেহ করেছিলাম যে তুমি এখানেই আসবে। যাই হোক, যেহেতু এসে পড়েছো, তাই তোমাকে কিছু কথা বলছি। এখন তোমাকে পুলিশে ধরিয়ে দিই? এর আগে তুমি আমাকে কি করেছিলে? পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে। এখন আমি ধরিয়ে দিই যে তুমি এত বড় একটা ক্রাইম করেছো, আমার ফ্যাক্টরিতে লুকিয়ে ঢুকেছো, তাহলে কিন্তু তুমি কেস খেয়ে যাবে। কিন্তু সেটা আমি করব না। কিন্তু তোমাকে কিছু কথা বলতে চাই। এই নাও, তোমাকে একটা ইনভাইটেশনের কার্ড দিয়েছি, কালকে একটা প্রোগ্রাম রয়েছে। দেখো, তুমি হয়তোবা আমাকে ক্রিমিনাল মনে করো, কিন্তু 8-10 জন মানুষ আমাকে ক্রিমিনাল মনে করে না, সকলে আমাকে ভালো মানুষ মনে করে। আমি এতগুলো কোম্পানি ফ্যাক্টরি চালাই, সকলে ভালো মানুষ মনে করবে না? অন্যদিকে সকালবেলা দেখা যাবে বাবুলাল কাকা বড়দের জন্য চা নিয়ে যাচ্ছিল, আর নিচে সোফার মধ্যে বসে থাকে সেই সেনাপতি তখন চিৎকার করে ডেকে ওঠে, এ বুড়ো, একটা মানুষ যে এখানে বসে রয়েছে, তুই কি দেখতে পাচ্ছিস না নাকি? আমার কি চা ফা কিছু লাগবে না নাকি? হ্যাঁ, এ বাড়িতে থাকতে হলে না আমার হুকুমে চলতে হবে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিছুক্ষণ পরই সেখানে কম্পাস চলে আসে। কম্পাস এসে বলে, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি কি একবার ভেবে দেখেছো? সেনাপতি তখন বলে, আমি আমার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এদিকে কম্পাস তখন বলে, তুমি কি পুরনো কথাগুলো ভুলে যাচ্ছ সেনাপতি? যে আমি তোমাকে কিভাবে নাকানি চুবানি খেয়েছিলাম? বাবুলাল কাকা তোমার থেকে অনেক বড়, আর বাবুলাল কাকা এ বাড়িতে অনেক বছর যাবৎ আছে, তার সঙ্গে তুমি অসভ্যতামি করছো কেন? তার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তুই তুকারি করে তোমার এত বড় সাহস কি করে হয়? উড়ে এসে জুড়ে বসেছ, এখনও তো কোনো কিছু প্রমাণ হয়নি। আর একটা কথা, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, তেমনি তোমার অবস্থাও ঠিক একই রকম হয়েছে। কথা শুনতে পায় মুক্তিমাসি, আর মুক্তিমাসি এসে ভীষণ রকম রাগারাগি শুরু করে দেয়। অখিলেশ এসেও রাগারাগি শুরু করে দেয়। তখনই ঋতুজা বলে, আগে তো বলবে কাহিনীটা কি হয়েছে। এই ছেলেটা আমাদের বাবুলাল কাকাকে নানাভাবে অপমান করেছে, তার সঙ্গে বাজে ব্যবহার করেছে। আর এদিকে তখনই আবার মুক্তি এসে বলে, আমার ছেলেটা সামান্য একটা চা চেয়েছে, একটু বাজে কথা না হয় বলেই ফেলেছে, তাতেই কি আমার ছেলের উপর এভাবে রেগে যাবে? আমার ছেলেটার উপর এভাবে রাগার কী দরকার? এদিকে বিহান রেগে গিয়ে সে ছেলেকে মারতে চলে যায়। যে এই ছেলের কোনো পরিচয় নেই, এখনও কোনো কিছু প্রমাণ হয়নি, মেডিকেল রিপোর্ট আসেনি, কোনো কিছুই আসেনি। ঋতু তখন বলে ওঠে, ও মেডিকেল রিপোর্ট আসেনি বলে কি এবারে ছেলে না? ও সেনাপতিকে এবারে ছেলে না? তোমরা কি শুরু করে দিয়েছো? আমার ছেলেটাকে শেষ করে দিবে? এটা কোনোভাবেই আমার সামনে দাঁড়িয়ে হতে পারবে না। মাহির মা এসে বলে, আমি তো এখানে ছিলাম, আমি তো সবটাই দেখেছি, ও কীরকম ব্যবহার করেছে। ও চা চাইলে আমার কাছে চেতে পারতো না, কিন্তু আমার কাছে না চেয়ে বাবুলাল কাকাকে তুই তুকারি বলে তাকে অসম্মান করছে কেন? আমরা বড় হয়ে বাবুলাল কাকাকে কোনোদিন অসম্মান করিনি, আর ও দুদিন হয়েছে এই বাড়িতে এসে আর এভাবে অপমান করবে? এদিকে তখনই অখিলেশ বলে ওঠে, আমি যেন কম্পাস নেক্সট টাইম এরকম অশান্তি না দেখতে পাই। এই কথা শোনার পর অখিলেশের দিকে তাকিয়ে থাকে ঋতুজা। তো বন্ধুরা, এই ছিল আপডেট।